পারলাম না হ্যাঁ দেখা যাক কত হয় দেখা আমি পূর্বেই বিভিন্ন ভিডিওর মাধ্যমে উল্লেখ করেছিলাম যে শীতের সময়ে গ্রীষ্মকালের তুলনায় খুব কম পরিমাণে খাদ্য গ্রহণ করবে ভেনামি চিংড়িগুলো। সামার ক্রপ চলাকালীন অবস্থায় যে সমস্ত পুকুরে সারাদিনে 10 কেজি খাদ্য প্রদান করা হতো, উক্ত পুকুরগুলিতে বর্তমান সময়ে সারাদিনে 6 থেকে 7 কেজি খাদ্য খাবে কালচারত চিংড়িগুলো। বর্তমান সময়ে ভেনামি চিংড়ি চাষের ক্ষেত্রে সবচেয়ে প্রধান সমস্যা হচ্ছে ব্ল্যাক স্পট অথবা গিল প্রবলেম। ভেনামি চিংড়ি চাষের ক্ষেত্রে অন্যান্য গুরুত্বপূর্ণ সমস্যা যেমন হোয়াইট পিকেল অথবা আরএমএস প্রায় থাকে না বললেই চলে বর্তমান সময়ে। ব্ল্যাক স্পট অথবা গিল সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য সময় মতো বটম ট্রিটমেন্ট করতে হবে এবং গ্যাসের মেডিসিন প্রয়োগ করতে হবে। যেহেতু অন্যান্য রোগের প্রকোপ প্রায় নেই বললেই চলে, সেই কারণে ওয়াটার প্রোবায়োটিকের ব্যবহার আপনি হয়তো 7 থেকে 10 দিন অন্তর করতেন, সেখানে আরও 2-3 দিন এক্সটেন্ড করে অ্যাপ্লাই করতে পারেন। যেহেতু ওয়াটার টেম্পারেচার স্বাভাবিকের থেকে নিচে চলে যায়, সেই জন্য দিনের বেলা এরিয়েশন টাইমিংটা বাড়িয়ে দিন, অর্থাৎ দিনের বেলা সূর্যালোকের উপস্থিতিতে বেশি করে এরিয়েশন দিন। তাছাড়া কালচারত চিংড়িগুলোকে নরম রাখতে এবং পুকুরের ডিও লেভেল বৃদ্ধি করতে পরিস্থিতির সাপেক্ষে বিকেল অথবা সন্ধ্যে টাইমে H2O2 অর্থাৎ হাইড্রোজেন পারক্সাইড অ্যাপ্লাই করবেন প্রতি 1000 স্কোয়ার মিটার এরিয়ারে 4 থেকে 5 লিটার হিসাবে। যেহেতু বর্তমান সময়ে কালচারত চিংড়িগুলোর খাদ্য গ্রহণের চাহিদা কমে যায়, সেক্ষেত্রে এই খাদ্য গ্রহণের চাহিদা কিছুটা বাড়ানোর উদ্দেশ্যে লিকুইড প্রোবায়োটিক অর্থাৎ পিএস ফিডের সাথে মাখিয়ে আপনি খাওয়াতে পারেন চিংড়িগুলোকে। চিংড়ি চাষ সংক্রান্ত যে কোনো বিষয় জানতে সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি আমার সঙ্গে শেয়ার করতে পারেন আপনার পন্ডের সমস্যাগুলো। আমি আশা করছি প্র্যাকটিক্যালি আপনাকে যথেষ্টভাবে হেল্প করতে পারবো।